এই সরকারের মধ্যে এখনো স্বৈরাচারের দোসর লুকিয়ে আছে, ঘাপটি মেরে আছে। বিএনপির দাবি না, জনগণের দাবি হচ্ছে যত দ্রুত তার সঙ্গে জনগণের কাছে তাদের হারানো যে অধিকার প্রয়োগের ক্ষমতা সেটি ফিরিয়ে দেওয়া, অর্থাৎ গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা উদ্যোগ গ্রহণ করুন। তা না হলে যে ঘটনাটি ঘটবে সেই ঘটনাটি কারো জন্যই খুব সুখকর হবে না। আর মনে রাখতে হবে, দেশের সম্পদ জাতীয় সম্পদ। এটি যদি কাউকে কোনোভাবে বন্দোবস্ত দিতে হয়, পরিচালনা করার দায়িত্ব দিতে হয়, তাহলে ম্যান্ডেট থাকতে হয়। আপনারা গায়ের জোরে অথবা ধমক দিয়ে যেভাবে কথা বলেন এবং যে ধরনের বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, এটি সঠিক না। গণতন্ত্রের ভাষা এটা না। গণতন্ত্রের ভাষা হচ্ছে জনগণকে সাথে নিয়ে জনগণের এই যে দেশের সম্পত্তি, দেশের সার্বভৌমত্ব কারো হাতে তুলে দেওয়ার ক্ষমতা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেই। কাজেই সেই চট্টগ্রামের পোর্ট ব্যবহারের জন্য বিদেশিকে দিবেন, তার জন্য ওপেন কোনো টেন্ডার করেছেন? তাদের মধ্যে কারা বেশি আছে? ৩৯ জনের মধ্যে পার্শ্ববর্তী একটি দেশের সবচেয়ে বেশি সংখ্যক লোক আছে। তাদের আপনারা কিভাবে প্রি কোয়ালিফাই করেছেন? অর্থাৎ এখানে অনেক প্রশ্ন আসে। এবং রাজনৈতিক দলগুলোর সাথে আদৌ কি আলোচনা করেছেন? করিডোর নিয়ে তো আমরা কথা বলি নাই। করিডোর নিয়ে প্রথম এই সরকারের কতিপয় উপদেষ্টা অনেক বড় বড় কথা বলেছে, তারপরে যখন দেখেছে জনগণ এটা মানে গ্রহণ করছে না, তখন বলে কি করিডোর নিয়ে কোনো আলোচনাই হয় নাই। অর্থাৎ আমরা কিন্তু করিডোর জানতামও না, করিডোর কি জিনিস আছে সেটাও বুঝি নাই, কিন্তু আলোচনার অবতারণা করেছে কতিপয় উপদেষ্টা। কাজে এই সরকারের মধ্যে এখনো স্বৈরাচারের দোসর লুকিয়ে আছে, ঘাপটি মেরে আছে, যারা জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করতে চায়। আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে, দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন, সংস্কার এবং সেই সমস্ত হত্যাকারী আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। দেরকে বিচারের আওতায় আনার ব্যবস্থা করা, একই সাথে চলতে হবে। কোনো অবস্থাতেই একটিকে বাদ দিয়ে আরেকটি নয়। এবং জনগণকে অধিকার হারা রেখে কোনো অবস্থাতেই গণতন্ত্রকে সুদূর পরাহত রেখে দেশকে সুশাসনের দিকে নিয়ে যাওয়া যায় না। এটি নিশ্চয়ই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা নিশ্চয়ই অনুধাবন করবে।